ওকে, ম্যাম আমরা কি এখন সিটি 3 মার্কস পাই নাই? কোনটার? ম্যাম সিটি 3। হ্যাঁ, মার্কস এখনো দেওয়া হয়নি। ওকে, লেট মি নো when you can see the screen. Yes, ma'am. ঠিক আছে, ওকে। আচ্ছা, 10টা 5 কিন্তু আমি পোর্টালে ক্লোজ করে দিব, মানে এখন যারা সাবমিট করছে না তোমাদের একটা লেট হিসাবে কাউন্ট হচ্ছে, মার্কস কাটা যাবে বেশ পেনাল্টির জন্য, বাট 10টা 5-এর পর আসলে আমি সাবমিশন নিবই না। ওকে ম্যাম 10টা একে সাবমিট হয়েছে, এটা কি অনেক পেনাল্টি হবে? হ্যাঁ হ্যাঁ, আমি তো ম্যাম বললাম যে লেট সাবমিশন হিসেবে আমি কাউন্ট করবো, যত টাইম যাবে তত কম মার্কস, যত কাছে। আমার তো ওই যে কারেন্ট চলে গিয়েছিল দেখে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, বুঝতে আচ্ছা, পারছি। এটা কি কনসিডার করা যাবে? আচ্ছা ঠিক আছে, করলাম কনসিডার, কিন্তু 10টা 5-এর পর সাবমিশন আমি নিব না আসলে আর। আচ্ছা, আমরা লাস্ট দিয়ে হ্যাঁ বলেন। আজকে কি অ্যাটেন্ডেন্স আছে? আজকে অ্যাটেন্ডেন্স নিতে পারি যদি সময় পাই, এখনো শিওর না সময় পাবো না কিনা। ওকে, সো আর্মস্ট্রংস অ্যাক্সিয়ামস হচ্ছে গিয়ে আমরা 6টা রুল দেখেছিলাম। The first is reflexivity, then augmentation and transitivity, and then we saw a few additional rules: union rule, decomposition rule, and pseudotransitivity rule. কেউ চ্যাটে কিছু লিখলে আমাকে বলেন, আমি চ্যাট দেখতে পারবো না আসলে এখন। আচ্ছা, reflexivity rule এটা কি ছিল? This was where if alpha is a set of attributes and beta is a subset of alpha, then হচ্ছে alpha determines beta, এটা হোল্ড করবে। তো এটার এক্সাম্পলে কি ছিল? এক্সাম্পলে ছিল যে AB determines B, here B is a subset of AB. B যেহেতু AB এর সাবসেট, that's why right hand side এ B and left hand side এ AB হলে AB determines B, এটা হোল্ড করবে। অগমেন্টেশন রুল কি? অগমেন্টেশন সিম্পল ভাষায় হচ্ছে কিছু অ্যাড করা। সো আমরা হলো বেসিক্যালি দুই সাইডে আপনারা একটা ইকুয়েশনের মাল্টিপ্লাই করে দিতে পারেন না বা অ্যাড করে দিতে পারেন না, অনেকটা ওইরকম। AB ডিটারমাইন C করলে দুই সাইডে আমি D কে অ্যাড করে দিতে পারবো। ট্রানজিটিভিটি রুলটা কি? ট্রানজিটিভিটি হচ্ছে গিয়ে নর্মাল যে ট্রানজিটিভিটি আমরা অলরেডি জানি, যে A থেকে B হয়, দেন B থেকে C হয়, দেন A থেকেও C হবে। ইউনিয়ন রুল ইজ আমরা যদি আলফা থেকে বোথ বিটা এন্ড গামা হয়, দেন দুইটাকে কম্বাইন করে আলফা থেকে বিটা গামা করে দিতে পারি। ডিকম্পোজিশন ইজ দি অপোজিট অফ ইউনিয়ন। যদি আলফা থেকে বিটা গামা হয়, তাহলে আলফা থেকে বিটা এন্ড আলফা থেকে গামাও হোল্ড করবে। হোয়াট অ্যাবাউট সিউডো ট্রানজিটিভিটি রুল? এটা হচ্ছে যদি আলফা থেকে বিটা হোল্ড করে এন্ড গামা বিটা টু ডেল্টা হোল্ড করে, তাহলে যেটা হবে যে আপনি দুইটা কম্বাইন করে দেওয়ার পরে দুই সাইড থেকে কাটাকাটি চলে যাবে। আলফা গামা বিটা থাকবে লেফট হ্যান্ড সাইডে, বিটা আর ডেল্টা থাকবে রাইট হ্যান্ড সাইডে। বিটা যদি কেটে যায় তাহলে উই হ্যাভ আলফা গামা এন্ড রাইট হ্যান্ড সাইডে জাস্ট ডেল্টা। দিস ইজ দ্য সিউডো ট্রানজিটিভিটি রুল। দেন উই স দিস এক্সাম্পল ইন দ্য লাস্ট ক্লাস। তো আপনাদের এই স্লাইডে যে ফাংশনাল ডিপেন্ডেন্সি ক্লোজারটা আছে, দিস ইজ আউট অফ দ্য সিলেবাস, ইউ ডোন্ট হ্যাভ টু গো থ্রু দিস। এই পোর্শনটুকু আউট অফ সিলেবাস লেখা, ইনএফিশিয়েন্ট প্রসেস পর্যন্ত। আমরা যেখান থেকে দেখবো সেটা হচ্ছে ক্লোজার অফ অ্যাট্রিবিউট সেট। আচ্ছা, এখন যারা ইমেল করছেন আপনারা কি ইএলএমএস এ সাবমিট করতে পারছেন না? পোর্টাল কিন্তু এখনো ক্লোজ হয় নাই ফুলি। সো মানে ইএলএমএস এ সাবমিট না করতে পারলে ইমেল করবেন, তা না হলে করবেন না। আচ্ছা, এখন আসলে আমি পোর্টালটা ক্লোজ করে দিচ্ছি, আপনারা ইমেল করলেও আমি নিব না, সাবমিশন তো করতে পারবেন না। একটু পোর্টালটা আমি ক্লোজ করে দিই। ফাইনালি কিন্তু দেখেন এক্স্যাক্টলি 1 আওয়ার এক মিনিট ম্যাম শেষ হয়ে যাবে। 1 hour 15 minutes পরে যদি কেউ অ্যাটেম্প্ট করতে চান তাহলে আসলে পারবেন না। ওকে, সো ক্লোজার অফ অ্যাট্রিবিউটস এর জিনিসটা কি? সো যে কোনো অ্যাট্রিবিউট, লেটস অ্যাজিউম দ্যাট আলফা ইজ দ্যাট সেট অফ অ্যাট্রিবিউটস, ঠিক আছে? সো আমরা এই সেট মানে এই আলফা দিয়ে যেসব সেট অফ অ্যাট্রিবিউটসকে আমরা ডিটারমাইন করতে পারবো ফাংশনালি, তাদেরকে আমরা বলবো ক্লোজার অফ আলফা আন্ডার এফ। আমি রিপিট করছি, এটা একটু কনফিউজিং লাগতে পারে। সো সাপোজ ইউ আর গিভেন আ সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিস লাইক দিস, লাইক একটা সেট দেওয়া আছে, সেটের মধ্যে কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে, লাইক এ ডিটারমাইন্স বি, এ ডিটারমাইন্স সি, এরকম। এখন ইউ হ্যাভ লাইক
a certain set of attributes. Suppose সেটটা হচ্ছে গিয়ে AB, মানে আপনার টোটাল রিলেশন হচ্ছে ABCGHI। তো এর মধ্যে হচ্ছে সাপোজ আপনার সেট অফ অ্যাট্রিবিউট যেটা হলো আলফা, ইট ক্যান বি এনিথিং, লাইক ইট ক্যান বি A, ইট ক্যান বি AB, ইট ক্যান বি ABC, এনিথিং। সো এখন এই যে এই AB যদি আমি চুজ করি অ্যাজ আলফা, দেন এই ফাংশনাল ডিপেন্ডেন্সির উপর ডিপেন্ড করে, মানে এইগুলা দিয়ে আমাদের আসলে ডিটারমাইন করতে হবে। এই যে এই AB কে যদি আমি চুজ করি আলফা, দেন দ্য সেট অফ অল অ্যাট্রিবিউটস যেটা আমরা আসলে আলফা দিয়ে ডিটারমাইন করতে পারবো সেটা হচ্ছে ক্লোজার অফ আলফা। মানে আলফা যদি আমাদের কাছে ইনফরমেশন থাকে, আমরা ইউনিকলি অন্য কোন কোন অ্যাট্রিবিউটস ডিটারমাইন করতে পারবো, কাইন্ড অফ লাইক দিস কনসেপ্ট। সো এটা একটা অ্যালগরিদম আছে, ক্লোজার অফ অ্যাট্রিবিউট সেট, ক্লোজার অফ আলফা বের করা। অ্যালগরিদমটা আসলে খুবই সিম্পল এন্ড কোয়াইট ইন্টারেস্টিং। সেটা হচ্ছে প্রথমে শুরু করতে হয়, আপনার আসলে কি করতে হবে, আপনার টার্গেট হচ্ছে একটা রেজাল্ট বের করতে হবে। সেই রেজাল্টের ইনিশিয়াল ভ্যালু আমরা সেট করব টু বি আলফা। ওকে, সো রেজাল্টের ইনিশিয়াল ভ্যালু আমরা সেট করব টু বি আলফা, মানে আমাদের আসলে বের করতে হবে কি আলফা প্লাস। আলফা প্লাস হচ্ছে ক্লোজার অফ আলফা, এটা আমরা ডিনোট করি আলফা প্লাস দিয়ে। সো আলফা প্লাস ইজ দ্য ক্লোজার অফ আলফা। সো আমাদের বের করতে হবে আলফা প্লাস। সো ইনিশিয়ালি আমরা আলফা প্লাসকে আলফাতে সেট করে দিব, মানে একদম ফার্স্ট স্টেপে লুপেরও শুরুতে, আমাদের ইটারেশনের একদম শুরুতে আলফাই থাকবে হচ্ছে আলফা প্লাস হিসাবে। দেন হোয়াট ডু উই ডু, তারপর আমরা আস্তে আস্তে এটাকে অ্যাপেন্ড করে করে বাড়াবো, মানে আমরা আসলে এই আলফাটা দিয়ে আর কাকে কাকে কভার করতে পারি এটা বাড়াবো। সো ফার্স্টে রেজাল্টে থাকলো আলফা, দেন উই স্টার্ট আ লুপ। ওয়াইল রেজাল্টটা চেঞ্জ হয় ততক্ষণ আমরা কি করতে পারি, সো আমরা একটা লুপ চালাবো। এই লুপটা কিরকম, এই লুপটা হচ্ছে ফর ইচ ফাংশনাল ডিপেন্ডেন্সি ইন এফ, মানে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সির সেট আপনাদেরকে দেয়া থাকবে। ফর ইচ ফাংশনাল ডিপেন্ডেন্সি বিটা ডিটারমাইন্স গামা, মানে এই সেটের মধ্যে প্রত্যেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সির জন্য উই হ্যাভ টু ডু দিস। ইফ বিটা ইজ আ সাবসেট অফ রেজাল্ট, মানে বিটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, সব ফাংশনাল ডিপেন্ডেন্সির লেফট হ্যান্ড সাইডটা চেক করবেন। এইটা যদি ওই রেজাল্টের ভ্যালু তো একটা সার্টেন ভ্যালু এখন আপাতত আছে, তাই না? সো ওই রেজাল্টের সাবসেট যদি হয়ে থাকে, ইফ বিটা ইজ আ সাবসেট অফ রেজাল্ট, দেন আমরা রেজাল্টকে বাড়াই দিব। দেন আমরা রেজাল্টকে বাড়াই কি করব, গামাকে ইউনিয়ন করে দিব রেজাল্টের সাথে, মানে রাইট হ্যান্ড সাইডটাকে রেজাল্টের সাথে অ্যাপেন্ড করে দিব। আই রিপিট, ফর ইচ ফাংশনাল ডিপেন্ডেন্সি আমরা চেক করব যে লেফট হ্যান্ড সাইডটা কি আমার এই রেজাল্টের সাবসেট নাকি না। যদি হয়ে থাকে তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডকে রেজাল্টের সাথে অ্যাপেন্ড করে দিব। দেন এই জিনিসটা চলতে থাকবে কতক্ষণ, যতক্ষণ আমার রেজাল্টটা চেঞ্জ হচ্ছে না। আমি এইভাবে ভাবে যেতে থাকবো, আবার আমি ফার্স্ট থেকে, মানে ইটারেশনটা আমার চলতেই থাকবে প্রত্যেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সির জন্য। সো যখনই আমার দেখছি যে আমার রেজাল্টটা চেঞ্জ হচ্ছে না, তখন আমি হলো এই অ্যালগরিদমটা এন্ড করে দিব। সো দিস ইজ বেসিক্যালি দি অ্যালগরিদম টু কম্পিউট আলফা প্লাস। তো আমরা তাহলে একটা এক্সাম্পল দেখে ফেলি। আচ্ছা, মেজরিটি তো ঠিকমতো সাবমিট করেছিলেন। আচ্ছা, আর যারা ইমেল করেছিলেন আপনারা কি পরে ইএলএমএস এ সাবমিট করতে পারেন নাই? আমাকে বেশ কিছু মানুষ ইমেল করেছিলেন। গোলাম রিজভী রাফি, আপনি ক্লাসে আছেন? গোলাম রিজভী রাফি, আচ্ছা খাতা সাবমিট করতে পারেন নাই, দ্যাটস ডিফারেন্ট। আপনি ক্লাসে কথা বলবেন না, এটা কেমন কথা? গোলাম রিজভী রাফি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, তানভীর আলম, জাহিদ উদ্দিন, সামিয়ার, সৌদিয়া হক, আপনারা কি ইএলএমএস এ করতে পারেন নাই আপলোড? জি ম্যাম, ইএলএমএস এ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনারা কি ইএলএমএস এ আপলোড করতে পারেননি সৌদিয়া? জি ম্যাম, পেয়েছি। আচ্ছা ঠিক আছে। আমাকে যে ইমেল করলেন আপনি পিডিএফও বানাই দিলেন না, এরকম প্লিজ করবেন না যে একটা খাতা সাবমিট করবেন জাস্ট ইমেজ সাবমিট করে দিলেন। এটা দিস ইজ, মানে কি বলবো, এরকম একটা জিনিস কিভাবে আমি এখন চেক করব? আচ্ছা, সো এক্সাম্পল হচ্ছে সাপোজ ইউ আর গিভেন আ রিলেশনশিপ। আমার
R পিডিএফ ছিল। না আপনার কথা বলছি না আরেকজন আচ্ছা না ওকে R is equal to ABCGHI. This is the relation that is given and the functional dependency set is this মানে A determines B, A determines C, CG determines H, CG determines I, B determines H এরকম। এখন হচ্ছে the attribute closure of AG বের করতে বলেছে আপনাদেরকে মানে আসলে AG হলো আলফা you have to determine alpha plus মানে AG plus তাহলে এটা আমরা কিভাবে করব এই যে এই অ্যালগরিদমটা ফলো করব এই অ্যালগরিদমে একদম প্রথমে রেজাল্টকে কি সেট করতে হয় আলফাতে সেট করতে হয় তার মানে ইনিশিয়ালি ইওর রেজাল্ট which is alpha plus মানে in this case AG plus এটাকে ইনিশিয়ালি আপনি সেট করবেন টু AG এই যে AG plus টা হয়ে যাবে AG বিকজ রেজাল্টটা হচ্ছে AG plus আর আলফা হচ্ছে in this case AG সো ইনিশিয়ালি আপনি এটা সেট করে দিলেন এরপর আপনি আস্তে আস্তে কি করবেন প্রত্যেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সির জন্য দেখবেন যে লেফট হ্যান্ড সাইড কি আসলে এই যে এই রেজাল্টের সাবসেট কিনা এ কি AG এর সাবসেট ইয়েস A is a subset of AG তার মানে আসলে AG এর সাথে আপনি এখন B কে অ্যাপেন্ড করে দিবেন রাইট হ্যান্ড সাইড কে অ্যাপেন্ড করে দিবেন এই ফাংশনাল ডিপেন্ডেন্সির জন্য আমার কাজটা ডান আমি A কে দেখেছি AG এর সাবসেট দ্যাটস ওয়াই আমি রাইট হ্যান্ড সাইড B কে অ্যাপেন্ড করে দিলাম এবার আমি সেম কাজটা করব উইথ A determines C A কি AGB এর সাবসেট is A a subset of AGB then C will be appended to AGB yes A is a subset of AGB that's why আমি right hand side C কে append করে দিয়ে এই জিনিসটা পেয়ে গেলাম what about CG CG কি AGBC এর সাবসেট না তো এখানে C আছে বাট G নাই ও না আছে সরি AGBC এর মধ্যে both CG আছে সো অ্যাকচুয়ালি আমি রাইট হ্যান্ড সাইড H কে অ্যাড করে দিব এটার সাথে GC AGBCH I get this তারপরে হচ্ছে গিয়ে CG কি এটার সাবসেট হ্যাঁ CG এটার সাবসেট সো রাইট হ্যান্ড সাইড I কেও আমি অ্যাপেন্ড করে দিলাম AGBCHI দেন এরপরে হচ্ছে গিয়ে B কি সাবসেট অফ AGBCHI হ্যাঁ H তো অলরেডি অ্যাপেন্ডেড সো আবার অ্যাপেন্ড করার কিছু নাই নো চেঞ্জ তারপরে আমি আবার ব্যাক করলাম A থেকে B এটাও নো চেঞ্জ লাইক আমার অ্যাকচুয়ালি সবগুলাই চেক করা হয়ে গেছে এন্ড কেউ আর চেঞ্জ হবে না সো এখন আমার আসলে ফাইনাল আনসার হচ্ছে AGBCHI এটা কিন্তু সবাইকে কভার করেছে খেয়াল করে দেখেন ABCGHI সবাইকে কিন্তু কভার করেছে AG প্লাস যদি এমন হয়ে থাকে যে একটা সার্টেন অ্যাট্রিবিউটের আলফা প্লাস মানে এই যে আমরা যে AG এর জন্য AG প্লাস বের করলাম যদি এমন হয়ে থাকে যে AG প্লাস হচ্ছে এই সবাইকে কভার করে যে ABCGHI দেন AG হচ্ছে একটা সুপার কি দেন AG হচ্ছে একটা সুপার কি এটা আমরা দেখবো এখন সুপার কি জিনিসটা কি সুপার কি তো আমরা ডেফিনিশনটা আগে দেখেছিলাম তাই না যে সুপার কি হলো এমন একটা কি ইট ক্যান বি আ কম্বিনেশন অর আ কম্পোজিট অফ অ্যাট্রিবিউটস যেটা দিয়ে আমরা কি করতে পারি আমরা হলো গিয়ে ইউনিকলি প্রত্যেকটা রোকে আইডেন্টিফাই করতে পারি তারপরে সুপার কি এর থেকে আমরা ক্যান্ডিডেট কি পড়েছিলাম প্রাইমারি কি পড়েছিলাম সব ক্লাসের মানে বিগিনিং এ ট্রাইমেস্টারের শুরুতে সো AG প্লাস হচ্ছে যদি এমন হয় মানে একটা সার্টেন আলফা প্লাস যদি R এর সবাইকে কভার করে দেন ওই আলফাকে আমরা বলবো সুপার কি আচ্ছা সো এখন আরেকটা एग्जांपल দেখি AB প্লাস টা আমরা কিভাবে শুরু করব AB দিয়ে সো AB প্লাস ইজ ইকুয়াল টু AB এরপরে হচ্ছে AB যদি AB প্লাস যদি AB হয় দেন আমরা কি করব ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো চেক করব A determines B এখানে অ্যাকচুয়ালি AB দুজনই আছে এটা দেখার কিছু নাই let's see A determines C এখানে left hand side A is a subset of AB yes then right hand side C will be appended to this we will get ABC আচ্ছা তারপরে দেখি আমরা CG কি সাবসেট অফ ABC CG কি সাবসেট অফ ABC না G তো নাই সো আমরা এখানে কিছু অ্যাপেন্ড করতে পারবো না হ্যাঁ সো আমরা ABC এর পরে আসলে কিছু অ্যাপেন্ড করতে পারলাম না লেটস নাও গো টু CG determines I CG কি সাবসেট অফ ABC না আমরা তাও এখানে করতে পারবো না নাও লেটস গো টু B determines H B কি সাবসেট অফ ABC yes তাই আমরা H কে অ্যাপেন্ড করে দিতে পারলাম এরপর আমরা আবার ব্যাক করি এটা চলতে থাকবে যতক্ষণ রেজাল্ট চেঞ্জ হবে না এইটা আমাদের দেখার কিছু নাই AC তো অলরেডি আমরা অ্যাড করে দিয়েছি CG কি সাবসেট অফ ABCH নো ইটস নট সো আমরা আসলে এটাকে কিছু করতে পারছি না CG কি সাবসেট অফ ABCH না করতে পারছি না এটা অলরেডি ডান সো অ্যাকচুয়ালি আমরা এটা যতই লুপ করি না কেন দিস উইল নট চেঞ্জ the answer will not change
সো এইটার আলফা প্লাস হচ্ছে এ বি সি অ্যান্ড এইচ। এইটা দিয়ে আমরা আসলে সবাইকে কভার করতে পারলাম না। তো এখানে কিছু প্র্যাকটিস দেয়া আছে, এটা আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। আমরা নেক্সট স্যাটারডেতে এগুলার কিছু সলিউশন দেখবো। এটা করতে হবে আপনাদের, কারণ এটা কিন্তু নেক্সট সিটিতে কিন্তু এটা থাকবে সিলেবাসে, এই চ্যাপ্টারটা। সো আপনারা সবাই অবশ্যই এটা নেক্সট 2-3 ডেজে একটু প্র্যাকটিস করেন, আমি স্যাটারডেতে লাগলে আপনাদেরকে সলিউশন দিয়ে দিব। আচ্ছা, সো ইউজেস কি আসলে? এটার ইউজেসটা হচ্ছে যেটা আমি বলেছিলাম যে একটা সার্টেন আলফা মানে অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউট সেট, এটা কি সুপার কি নাকি না সেটা বের করার জন্য উই উইল কম্পিউট আলফা প্লাস, মানে তার ক্লোজারটাকে কম্পিউট করে আমরা যদি এইটা দেখি যে ক্লোজারে আসলে সব অ্যাট্রিবিউটস অফ আর আছে, তাহলে আলফা হচ্ছে সুপার কি। ইন দিস কেস এজি ইজ আ সুপার কি বিকজ এজি প্লাসে আসলে সবাই আছে, রেজাল্টটা সবাই আছে ফাইনালি, বাট এবি প্লাস ইজ নট আ সুপার কি বিকজ তার রেজাল্টে আসলে সবাই নাই। এটা হচ্ছে সুপার কি চেক করা যায়, এক নাম্বার ইউজ অফ ক্লোজার। সেকেন্ডটা হচ্ছে গিয়ে ফাংশনাল ডিপেন্ডেন্সির ভ্যালিডিটি চেক করা যায়। সো একটা সার্টেন ফাংশনাল ডিপেন্ডেন্সি হোল্ড করে নাকি না, এইটার ভ্যালিডিটি আমরা চেক করতে পারবো কিভাবে? সাপোজ আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি দেয়া আছে আর হলো গিয়ে উই নো এজি প্লাস, মানে এখন আমরা জাস্ট চেক করবো যে এটা কি কারেক্ট নাকি না। এটার সিস্টেম হচ্ছে যে দেখতে হবে যে আলফা ডিটারমাইন্স বিটা, এটা যদি ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকে আমাদের চেক করতে হবে যে বিটা কি আসলে আলফা প্লাসের সাবসেট নাকি না। ইন দিস কেস আই কি এজি প্লাসের সাবসেট নাকি না। হ্যাঁ, আই তো দেখা যাচ্ছে এজি প্লাসের সাবসেট, এজি প্লাসের মধ্যে আই আছে, তার মানে আসলে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা ভ্যালিড। সো দিস ইজ হাউ ইউ ক্যান চেক দ্য ভ্যালিডিটি অফ দ্য ফাংশনাল ডিপেন্ডেন্সি উইথ দ্য ক্লোজার অফ দ্য অ্যাট্রিবিউট সেট। এইটা দরকার নাই, ডিটারমাইন অল অফ দিস। আচ্ছা, সো ডিফারেন্ট টাইপস অফ কিজ, আমরা সুপার কি দেখলাম, আমরা নেক্সট দিন দেখবো হলো গিয়ে ক্যান্ডিডেট কি। ঠিক আছে, ক্যান্ডিডেট কি, তারপরে কিছু আমি এক্সাম্পলস করব। আচ্ছা, আজকে এতটুকুই থাক। সো আপনাদের সিটির সিলেবাসটা হচ্ছে এই পর্যন্ত, হ্যাঁ, ইউজেস পর্যন্ত, মানে এফডি ভ্যালিডিটি চেকিং এই পেজটা পর্যন্ত, which is I think what পেজ নাম্বার 6। সো আপনাদের এই পিডিএফ এর এই যে শুরু থেকে আমি কালকে যে শুরু করলাম সেখান থেকে এই এফডি ভ্যালিডিটি চেকিং এই পর্যন্ত হচ্ছে আপনাদের লাস্ট সিটির সিলেবাস, যেটা হবে হচ্ছে লাস্ট ক্লাসে। সবাই কি বুঝতে পেরেছেন সিটি সিলেবাস আর টাইম সম্পর্কে? ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা প্রিপারেশন নিয়েন। আর যদি কোনো সমস্যা থাকে, আমরা তো মাঝে একটা ক্লাস পাবো স্যাটারডে, ও দুইটা ক্লাস পাবো স্যাটারডে সানডে, তখন আমি সলভ করে দিব আর আমরা নর্মালাইজেশন চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। এটাই অ্যাকচুয়ালি আপনাদের লাস্ট টপিক। আচ্ছা, কিছু সময় আছে, আমি তাহলে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ম্যাম, আজকে সিটি সলিউশন কি আপলোড করে দিবেন না ক্লাসে দেখাবেন? আজকে আমি এটা ক্লাসে দেখাবো মোস্ট লাইকলি, ক্লাসে দেখাই দিলে আর কি আমি একটু ভেঙে ভেঙে দেখাই তো তাহলে আপনাদের জন্যই সুবিধা হয়। জি ম্যাম। ওকে।